আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম ইংরেজি রিডিং ক্লাসের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভাওয়েলের 5টি বর্ণের ব্যবহার। দুটি করে শব্দ একত্র করে যে সুন্দর করে উচ্চারণ করা যায়, কি কি উচ্চারণ আছে সেই প্রত্যেকটা ভাওয়েলের 5টি ভাওয়েলের আমরা দুটি করে শব্দের উচ্চারণ শিখবো আজকে। আজকে শুরুতেই আমি যে এই বর্ণটি নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে এর ব্যবহার, যে এ কি কি শব্দে ব্যবহৃত হয়, কখন কখন এটা ব্যবহৃত হয়, সে এর ব্যবহারটা নিয়ে আজকে ক্লাসটি করব। আমি আগের ক্লাসে বলেছিলাম যে এর মাত্র 3টি উচ্চারণ হয়। সে একটি উচ্চারণ হচ্ছে এতে হচ্ছে একার উচ্চারণ হয়, এতে হচ্ছে আকার উচ্চারণ হয়, এতে হচ্ছে এ উচ্চারণ হয়। অর্থাৎ 3টি উচ্চারণ হতে পারে একটি বর্ণ দ্বারা। কিভাবে সেটা, আমি যদি বির পরে যদি এ বসাই, বিতে যেহেতু ব উচ্চারণ হয় সেহেতু বির পরে যদি এ বসাই তাহলে বি, আর এতে হচ্ছে একার, তাহলে বি সাথে ব, এতে হচ্ছে একার, তাহলে কি হতে পারে বে। বির পরে যদি এ দেই তাহলে হতে পারে বা, বির পরে যদি এ দেই হতে পারে এ যুক্ত করলে হয়, জফলা দিলে হয় বে। তাহলে বিতে বির পরে যদি আমি এস বর্ণটি ব্যবহার করি তাহলে সেটা হতে পারে বে বা বে। অর্থাৎ যেভাবে আমি বললাম যে বির পরে যদি একার দেয় 3টা শব্দ উচ্চারণ হতে পারে, সেম ভাবেই যদি সির পরে দেওয়া হয়, তবে সির ব্যবহারটা নিয়ে একটু সমস্যা আছে, যে এটা হচ্ছে এক এক সময় এক এক ধরনের উচ্চারণ হয়। যেমন আমরা জানি সিতে একবার ক উচ্চারণ হয়, আবার সিতে একবার দুনতাস উচ্চারণ হয়। এখন অনেকের প্রশ্ন যে ক কখন উচ্চারণ হতে পারে, এই দুনতাস কখন উচ্চারণ হতে পারে। তবে আমরা সহজে মনে রাখার জন্য এটা আমি ছোট করে লিখে দিছি। এই সির ব্যবহারটা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব পরবর্তী ক্লাস, সেটা দেখবেন। সির পরে যদি কখনো এ থাকে বা উ থাকে অথবা ইউ থাকে তাহলে সাধারণত সিটা ক উচ্চারণ হয়। আর সির পরে যদি ই অথবা আই অথবা ওয়াই থাকে তাহলে সেটা দুনতাস উচ্চারণ হয়। যেহেতু এখানে সির পরে এ উচ্চারণ হয়েছে তাহলে বোঝা যায় এখানে ক উচ্চারণ হবে। তাহলে আমি যদি সির পরে এ দেই তাহলে এ কার যুক্ত করলে হয় কে, সির পরে যদি আকার দেওয়া হয় তাহলে হয় কা, অথবা সির পরে দেওয়া হয় কি কে। তাহলে কে, কা, কে, এই 3টা বর্ণ উচ্চারণ হবে। সেম একইভাবে যদি ডির পরে দেওয়া হয় এ তাহলে হবে ডে, ডা, টে। এফ এর যেহেতু ফ উচ্চারণ হয় তাহলে এফ এর পরে যদি একার দেওয়া হয় তাহলে ফে, ফা, ফে। জিতে যেহেতু গ উচ্চারণ হয় তাহলে জির পরে যদি এ দেওয়া হয় তাহলে হয় গে, গা, গ্যা। সেম এইভাবে আমাকে প্রত্যেকটা লেটারের সাথে এই 3টা করে উচ্চারণ হয়। আপনারা একটু কষ্ট করে এগুলা খাতায় তুলে একটু মুখস্থ করে নেবেন, তাইলে আর পরবর্তীতে কখনো ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি সবগুলো রিডিং করলাম না, কারণ এখানে সবগুলো সুন্দর করে লেখানো আছে। তবে এটার যে উচ্চারণ সেটা আজকে একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব, যে একটা শব্দের সাথে এই একারটা যুক্ত করলে কি কি ধরনের উচ্চারণ আসতে পারে সেটা নিয়ে একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। বাকিগুলি আপনারা একটু কষ্ট করে খাতায় তুলে মুখস্থ করে নেবেন। তবে দেখেন, আমি এখানে 3টা শব্দ লিখে রাখছি। এই 3টা শব্দের মধ্যে প্রথম শব্দটা লেখা আছে ব্যানানা। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে বি এ যুগ এন এ যুগ এন এ, অর্থাৎ ব্যানানা, এটা হলো সঠিক উচ্চারণ। আর আমি তো জানি না এটা উচ্চারণ করতে গেলে আমার যে ব্যানানা শব্দটা হবে, তাহলে আমি তো জানি বির পরে যদি একার দেওয়া হয় হয় এ বে হবে, নয় আকারে বা হবে, না হয় কি হবে বে উচ্চারণ হবে। তাহলে আমি এটাকে যদি লিখি বে, আবার যদি লিখি বা, আবার যদি লিখি বে, 3টা ধরনের উচ্চারণ আমি লিখবো। লেখার পরে এই দুনতান্নর পরে যদি একার দেওয়া হয় তাহলে আমরা এই যে এই পাশে দেখে আসছি যে নে, না অথবা নে হতে পারে। তাহলে আমি যদি এখানে লিখি নে, এখানেও একই শব্দ চলে আসে নে। এখানে যদি আমি শব্দ লিখি যে না, এখানে যদি আমি শব্দ লিখি না, এখানে যেহেতু নে কথা বলা আছে তাহলে হলো নে যুগ হচ্ছে নে। দেন 3 ধরনের শব্দটাই কিন্তু চলে আসছে, কিন্তু 3টার ভিতরে কিন্তু কোনোটাই সঠিক হয় নাই। অর্থাৎ আমি যখন উচ্চারণ শিখতে যাব তখন আমি এই ধরনের ভুল করব। এই ভুলগুলি থেকে দেখবেন উচ্চারণ করতে 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 একাই আপনার কি হয়েছে, ঠিক হয়ে যাচ্ছে। আমরা যদি প্রথমটার দিকে তাকাই তাহলে দেখেন বলা আছে বে নে নে। এখন আপনি করেন, যখন আপনি এটাকে একার দ্বারা সবগুলি এ বর্ণকে একার দ্বারা উচ্চারণ করবেন তখন দেখবেন যে বে নে নে শব্দ হচ্ছে। তখন আপনার কাছে এমনিতেই মনে হইব বে নে নে নামে কোনো শব্দ পৃথিবীতে নাই। সেটা কি হতে পারে, বেনানা হতে পারে। পরেরটা যদি যখন যাই তখন বা না না, দেখেন বা না না এখানেও কিন্তু ভুল হয়েছে। বা না না নামে কোনো শব্দ নাই, আপনার কাছে মনে হইব যে এটা একটা সুইটেবল উচ্চারণ হচ্ছে না, তখন দেখবেন যে অটোমেটিকলি আপনাকে মনে হইব যে এটা ভুল হচ্ছে। তাহলে বানানাটাও সঠিক হলো না। তারপরে যেমন লেখা আছে বে নে নে, বে নে নে যদি আমি দেই তাহলেও কিন্তু বেনানা শব্দটা উচ্চারণ সঠিক হয় নাই। তো
তাহলে আমার তো মহা বিপদে পড়ে গেলাম। তাহলে আমি কখন বুঝবো যেখানে আমি একার আকার বা জফলা সহকারে এ শব্দটা ব্যবহার করব, সেটা নিয়ে কিন্তু আমরা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম। তাইলে তখন এইভাবে আমরা চেষ্টা করব, যেহেতু একটা উচ্চারণ করতে গেলে আমাদেরকে সঠিকটা আনতে হয়, সেহেতু যখন আমি তিনটাই দিলাম, একটাও যখন আমার সঠিক হইল না, তখন অবশ্যই বুঝতে হবে যে বানানা কোনো শব্দ নাই, বে এই বে নেনেও কোনো শব্দ নাই, তাহলে সেটা হতে পারে বে না না। তখন আমাকে মনে হইব যে অটোমেটিকলি দেখবেন আপনি যখন রং উচ্চারণগুলি করবেন, তখন এমনিতেই আপনার কাছে মনে হইব যে সঠিক উচ্চারণ তাহলে কোনটা। তখন এরকম শুরুর দিকে আপনি একাধিক ভুল করতে থাকবেন, তখন ভুল করতে 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 একটা সময় আপনার কি হয়ে যাবে, সঠিক উচ্চারণটা সঠিক হয়ে যাবে। এইভাবে চেষ্টা করতে হবে। তারপরে যদি আরেকটা উদাহরণ আমরা দিয়ে থাকি, সেটা যদি লিখি বেবি, দেন এইখানেও কিন্তু আমরা এই শব্দটাকে সুন্দর করে ব্যবহার করতেছিলাম যে বেবি। তাহলে বেবি শব্দটাকে যদি আমরা যুক্ত করি, তাহলে বি এ যুগ বি ওয়াই, বেবি। দেন এখানে কিন্তু সুন্দর করে শব্দটা দ্বারা বে উচ্চারণ হচ্ছে, আর এটা দ্বারা বি উচ্চারণ হচ্ছে। তাইলে এই যে বে, এখানে যদি আমি ভাবি দিতাম, তাহলে ভাবি কোনো শব্দ নাই, তাহলে এটা দেখতেই বোঝা যাচ্ছে যে এটা আমার ভুল হচ্ছে। তাহলে অনায়াসে কিন্তু সেখানে আমরা একারের শব্দটা ব্যবহার করা শিখে গেলাম, যে কিভাবে আমাকে বেবি শব্দটা ব্যবহার করতে হচ্ছে। তারপরে আমি যদি আবারও লিখি বি এ বি ইউ এল, বাবুল। এখন এখানে যদি আমি লিখি বি এ বা বি ইউ এল, বুল, এই যে দেখেন এখানে যদি আপনি বলেন বে ভুল, তাইলে কিন্তু আপনার উচ্চারণটা ভুল হইব। বেভুল নামে কোনো নাম নাই, তাহলে অটোমেটিকলি কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে বেভুল হবে না, এখানে বীর উচ্চারণটা বা হবে, এখানে বীর উচ্চারণটা বে হবে, এখানে বীর উচ্চারণটা হলো এই বে হবে। এটা কিন্তু আপনার রিডিং যত পড়তে থাকবেন, তত আস্তে 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 এই দক্ষতাটা আপনার মধ্যে চলে আসবে। তবে এমনিতে করেই আমাদেরকে রিডিং শিখতে হবে, শুরুর দিকে একটু কষ্ট হবে, আর তারপর আস্তে আস্তে ধীরে 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 সেগুলা আপনি সহজে ধরতে পারবেন। যদি এর ব্যবহারটা ঠিক মতো বুঝতে পারেন, তাহলে আমি বাকি অন্যান্য বর্ণগুলি এইভাবে ধীরে ধীরে আপনাদেরকে শিখাইতে পারবো। তবে আজকে আমি এই পর্যন্ত রাখবো। আগামী ক্লাসে আমি ইর ব্যবহারটা শিখাবো, এইভাবে পরবর্তী প্রত্যেকটা বর্ণের দুটা দুটা করে কিভাবে যুক্ত করা হয় এইভাবে শিখাবো। যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে দিবেন।